এখানে ধনী গরিব কোনো পার্থক্য নেই, সবাইকে দিতে হবে। ফিতরা বন্টন করার নিয়মটা কি? এই টাকা দেওয়া যে সিস্টেম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই শেষ দশকের কার্যক্রম শেষ করার সর্বশেষ যে কাজ, সেটা হচ্ছে যাকাতুল ফিতর। যখন আমরা ফিতর করব, অর্থাৎ রমজান শেষ হয়ে যাবে, রমজান শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা জিনিস দিতে হয়, ফিতরা। এই ফিতরা দেওয়ার মাধ্যম দিয়ে রমজান মাসের মধ্যে যে অন্যায়গুলো হয়ে গেছে সেই কাজগুলো থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। এই ফিতরা আমরা অবশ্যই সবাই দান করব। এখানে ধনী গরিব কোনো পার্থক্য নেই, সবাইকে দিতে হবে। যার বাড়িতে অন্তত একদিনে খাবার আছে সে ব্যক্তিও দান করবে। আপনি বলবেন গরিব মানুষ কিভাবে দিবে? গরিব মানুষ দেবে, দেওয়ার পরে তার বাড়িতে আবার আসবে, ফিতরার মাধ্যম দিয়ে আসবে। ফিতরা বন্টন করার নিয়মটা কি? বন্টন করার নিয়মটা হচ্ছে একটা মসজিদে বা একটা সমাজে আগে জমা করার পরে ওইটা আবার কিন্তু গরিবদের কাছে ফেরত যাবে। তো গরিব মানুষও এখানেই দান করবে, সেও মানে ফিতরা থেকে মুক্ত নয়। এটা যেন না মনে করে যে আমার টাকা পয়সা নিয়ে আমি দেবো না, সবাইকে দিতে হবে, প্রত্যেককেই দেওয়া লাগবে। এবং এমনকি যেই বাচ্চা মানে সেই দিন জন্মগ্রহণ করেছে, অর্থাৎ শাওয়ালের চাঁদ দেখার আগে যে জন্মগ্রহণ করেছে, তার জন্য আপনাকে ফিতরা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম যে ফিতরা আমাদেরকে অবশ্যই দিতে হবে, এবং সেটা কতটুকু দিতে হবে আপনারা জানেন। 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে একটা পরিমাপ আছে, সেই পরিমাপের মধ্যে আপনাকে দিতে হবে, এবং সেই সাথে সেটা দিতে হবে 1 সা, আধা সানা। তারপর আরেকটা বিষয় আছে, টাকা দিয়ে না, দিতে হবে খাদ্যদ্রব্য। আল্লাহ রাসূল যেহেতু সরাসরি খাদ্যদ্রব্যের কথা বলেছেন, আমরা খাদ্যদ্রব্যের মাধ্যম দিয়েই ফিতরা দেওয়ার চেষ্টা করব। অনেকেই টাকা দেন, আমাদের সরকারিভাবে নিয়ম হচ্ছে টাকা দেওয়া। কিছুদিন আগে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে এই বছর ফিতরা হবে এত টাকা। এই টাকা দেওয়া যে সিস্টেম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আমরা যেহেতু আহলুল হাদিস, আমরা সব সময় সুন্নাতকে অগ্রাধিকার দেই, যুক্তিকে অগ্রাধিকার দেই না, মানুষের বক্তব্যকে অগ্রাধিকার দেই না। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক খাদ্যদ্রব্যই দিতে হবে, চাউল দিয়ে আমাদের ফিতরাটা আদায় করতে হবে। এই বিষয়ে কোনো যুক্তিতর্ক, মারামারি, এগুলো কোনো প্রয়োজন নেই। যতই যুক্তি দিতে যাবেন ততই ভুল পথে চলে যাবেন। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যার পক্ষে যুক্তি নাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ যে লোকটা করছে, সেই লোকটার কাজের পিছনে একটা যুক্তি আছে, সেও যুক্তি দিতে পারবে। সুতরাং যুক্তি দিয়ে দয়া করে ইসলামকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামের সমস্ত মাসলা মাসাইল, বিধিবিধান আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবেই আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাসূলের তরিকাতেই শান্তি আমরা বলি, কিন্তু কাজ করার সময় অন্যের তরিকা আমরা ফলো করি। এই কাজটা যেন আমাদের না হয়, আমরা যেন অবশ্যই সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকাকেই আমরা যেন ফলো করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আলোচনা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। একটা মৌলিক বিষয় আপনাদের সাথে বলার কথা দরকার ছিল, যেটা নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি। বর্তমানে রাজনীতি নিয়ে আমরা এত ব্যস্ত, আমাদের রমজান শেষ, রমজান আমরা ওই যুদ্ধের পিছনে লাগিয়ে দিয়েছি। যুদ্ধ নিয়ে এত ব্যস্ত, এত আমাদের বিশ্লেষক তৈরি হয়েছেন, মনে হচ্ছে আমেরিকা ইরানের চেয়ে বিশ্লেষক বেশি আমাদের দেশে। আমরা হাজার রকম বিশ্লেষণ করে এক একটা ফলাফল বের করে নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে কোনো ফায়দা নেই। মৌলিক কথা হচ্ছে এই, আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম দিয়ে আমরা সবকিছু মানদণ্ড যাচাই করব।